আলহামদুলিল্লাহ, ভিডিওর শুরুতেই আল্লাহর কাছে শুকরিয়া জানাই আমাদের ভাই বন্ধু হাফিজুর রহমানের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সরি ফর নো হেলমেট। আমরা আসলে গ্রামের রাস্তা রাইড করতেছি, আর আমিন ভাই হেলমেট নিতে চাইছিল। আমি মানা করছি যে ভাই হেলমেট লাগবে না, ঘরের উঠোন রাস্তা দেখেন না, কাঁচা রাস্তা দেখাবো কি ভাই? যেখানে নিয়ে এসেছেন সেটা আগে দেখাই। তো হাঁটি হাঁটি পাপা করে আমরা এগোচ্ছি এই যে বর্ডারের রাস্তা ধরে। এই রাস্তায় হেলমেট থাকলে ভালো, না থাকলে অসুবিধা নাই। আসলে আমরা ঘরের উঠোন দিয়ে যাচ্ছি, কারণ এই এলাকাটা পড়ে হচ্ছে হাফিজদের এলাকা, এবং আমি খুবই হ্যাপি অ্যান্ড ভেরি ভেরি এক্সাইটেড ফর দ্যাট যে আমি এত চমৎকার একটা জায়গা দিয়ে যাচ্ছি এবং আপনাদেরও ভালো লাগবে। শুধু তাকিয়ে দেখুন, অনেক বড় একটা পাহাড়। এই পাহাড়টার নাম যেন কি আছে ভাই? এটা মেঘালয়ের পাহাড় ভাই। মেঘালয়ের কোন পাহাড় সেটা বলতে পারবো না। আচ্ছা, মেঘালয়ের পাহাড়। আমরা যখন ওই সুনামগঞ্জে যখন আমরা নৌকায় ট্রাভেল করি হাওড়ে, তখন আস্তে আস্তে আমরা এই দিকে চলে আসি। এটা এদিকে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমার কাছে তো মনে হয়েছে বড় পাহাড় দেখছি ওই সুনামগঞ্জের ওইখান থেকে যে ভিউটা পাইছিলাম। আচ্ছা, কি ছিল ভাই ব্যাপারটা? ওটা হচ্ছে কি, এটা হচ্ছে এই পানি ছিল। হ্যাঁ, তো ব্রিজের কাজ হওয়ার আগে ওরা অস্থায়ী একটা ব্রিজ বানায়, ওদের টাকা খরচা করে। এখন এদিকে নৌকা হলে তো 10 টাকা দেওয়া লাগতো আপনার নৌকা ভাড়া। তো নৌকার কাজটা এই ব্রিজ করতেছে, সেই জন্য গাড়ি পিছে 10 টাকা 5 টাকা যাই যে যাই দে। পারফেক্ট চমৎকার। এটা ওদেরও সুবিধা হলো, আমাদেরও সুবিধা হলো। হ্যাঁ, 100% সুবিধা ভাই। এই ব্রিজ না থাকলে আমরা ঘুরে সিলেট দিয়ে যেতে হতো। শুধু তাই না, আপনার তো নৌকাতে উঠেতেও কষ্ট। আল্লাহ তাদের উপর বরকত দেন। এত সুন্দর পাহাড়, এখানে কিন্তু 3 সারি পাহাড় দেখতে পাচ্ছি। হ্যাঁ, 3-4 সারি পাহাড়। হ্যাঁ, পিছনে রাইডারদের জন্য কেন? আমার না, এটা তো বাইকারদের, এটা হচ্ছে ঘুমাই যাম ভাই, নামেন। ওয়েল, আমি একটু নামার সুযোগ পাইছি। বোতল পড়লো আবার আমি নামার সুযোগ পাইছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলে এসেছি, ওদের মনে হয় সাপোর্ট লাগতে পারে। এই আমি আসতেছি। বাংলাদেশ, এই ঢুকলাম ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে ঢুকে গেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্ডিয়ান ভাবে আমরা এখন ইন্ডিয়াতে। হ্যাঁ, ইন্ডিয়া টু শেষ করে এখন জাপানিয়া যাবো। হ্যাঁ, ভাবা যায়, ভাবাই যাচ্ছে না। নিখাদ আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা হাফিজ ভাইয়ের প্রতি।